বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি নাদিয়া সুলতানা, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ নিয়ে আমি আলোচনা করব এবং একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তোমরা তোমাদের বই খাতা খুলো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আজকে আমরা প্রাণীদেহের একটা অংশ নিউরন নিয়ে জানব। নিউরন হচ্ছে প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নিউরন বলে। আমরা আগে টিস্যুগুলোর সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা স্নায়ু টিস্যু সম্পর্কে জানবো। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। প্রতিটি নিউরনের তিনটি অংশ নিয়ে গঠিত, যথা কোষদেহ, ডেনড্রন এবং অ্যাক্সন। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ এবং মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি এবং এই নিউরনের তিনটি অংশ থাকে, একটি হচ্ছে কোষদেহ, ডেনড্রন এবং অ্যাক্সন। এবারে আমরা এই স্নায়ু টিস্যুর কাজ সম্পর্কে জানব। স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদনশীল গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। স্নায়ু টিস্যু দেহের কার্যকর অংশ উদ্দীপনায় সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়। শরীরের কোনো অংশ যদি মশা কামড় দেয়, সেই কামড়ের অনুভূতি মস্তিষ্কে পাঠায় হচ্ছে স্নায়ু টিস্যু। মস্তিষ্ক হাতকে কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে, অর্থাৎ মানুষের উদ্দীপনা বা অনুভূতি সৃষ্টি করে স্নায়ু টিস্যু। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। কোনো একটি ঘটনা বা উদ্দীপনা স্মৃতিতে ধারণ করার কাজটি করে স্নায়ু টিস্যু। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। দেহের বিভিন্ন কাজের মধ্যে স্নায়ু টিস্যু সমন্বয় সাধন করে থাকে। তাহলে আমরা এই অধ্যায়ের মোটামুটি সবগুলো বিষয় ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছি। এবারে আমরা এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দুটি চিত্র দেওয়া আছে, একটি হচ্ছে পি চিত্র এবং অপরটি হচ্ছে কিউ চিত্র। এবারে আমরা একটু প্রশ্নগুলি জেনে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, রক্ত কি? আবরণী টিস্যু বলতে কি বোঝায়? পি চিত্রের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো। পি ও কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক পার্থক্য আলোচনা করো। আমি তোমাদেরকে প্রশ্নের ধারণাগুলি একটি দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় আরও ভালোভাবে প্রশ্নটি অনুশীলন করবে। রক্ত কি? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা যা বা কানেকটিভ টিস্যু, যার মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। তাহলে আমরা বুঝলাম রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা যার মাধ্যমে দেহের বিভিন্ন দ্রব্যাদি পরিবাহিত হয়। দ্বিতীয় টিস্যু হচ্ছে আবরণী টিস্যু বলতে কি বোঝায়? আবরণী টিস্যু হচ্ছে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে, তাকে আবরণী টিস্যু বলা হয়। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভিতরের আবরণ, দেহের বিভিন্ন গ্রন্থি ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। আমাদের দেহের যে বাইরের আবরণটি আছে সেটিও আবরণী টিস্যু দিয়ে গঠিত। আবরণী টিস্যুর কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর এক বা একাধিক স্তরে সাজানো থাকে এবং কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। আবরণী টিস্যুতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না, এটি এক বা একাধিক স্তরে সাজানো থাকে পাতলা একটি ভিত্তি পর্দার উপর। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, পি চিত্রের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা পি চিত্রটি দেখতে পাচ্ছি, মানুষের একটি হাত বোঝাচ্ছে পি চিত্র দ্বারা। পি চিত্রে অর্থাৎ হাতের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। পি চিত্রটি হচ্ছে মানুষের হাত, এর গঠনে হাড় বা অস্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। অস্থি হাতের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, ফলে হাত একটি নির্দিষ্ট আকৃতি পায় এবং দৃঢ় হয়। অস্থি হাতের ভার বহন করে। অস্থির মাধ্যমেই হাত দেহের সাথে সংযুক্ত থাকে এবং এর ভার বহন করে। অস্থির সাহায্যে হাত চাপ ও টান সহ্য করে। এছাড়াও একটি ঐচ্ছিক পেশির সাথে সংযুক্তি রক্ষা করে। তাই আমাদের প্রয়োজন অনুসারে পেশির সহায়ক বিভিন্নভাবে দেহের এই অস্থিটি সংকুচিত ও প্রসারিত করা যায়। এছাড়াও অস্থিগুলোর মজ্জা রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে, তাই পি চিত্রে অস্থির গুরুত্ব হচ্ছে অপরিসীম।
অর্থাৎ হাতের মধ্যে অস্থির গুরুত্ব হচ্ছে অপরিসীম, কারণ অস্থির উপাদান ক্যালসিয়াম যা হাতের ভার বহন করে, টান এবং চাপ সহ্য করে, হাতের হাড় গঠন করে এবং একটি আকার আকৃতি দান করে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে পি এবং কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক পার্থক্য করো। পি চিত্রটি হচ্ছে হাত এবং কিউ চিত্রটি হচ্ছে পাকস্থলী। এখন এই পি চিত্র হচ্ছে মানুষের হাতের পেশি হলো ঐচ্ছিক পেশি, এই পি চিত্রটি হচ্ছে ঐচ্ছিক পেশি এবং পাকস্থলীর পেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে আমরা ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির তুলনামূলক আলোচনা করব। ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত ও প্রসারিত হতে পারে, কিন্তু অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত ও প্রসারিত হতে পারে না। ঐচ্ছিক পেশির সংখ্যা অনৈচ্ছিক পেশির তুলনায় অনেক বেশি থাকে। ঐচ্ছিক পেশির টিস্যুর কোষগুলো নলাকার, আড়াআড়ি, ডোরাযুক্ত ও অশাখান্বিত। অপরদিকে অনৈচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো মাকো আকৃতির ও অশাখান্বিত। প্রাণীর অঙ্গ সঞ্চালনে ঐচ্ছিক পেশি কাজ করে, তবে অনৈচ্ছিক পেশি রক্ত সঞ্চালনে কাজ করে। ঐচ্ছিক পেশি প্রাণীর অঙ্গ সঞ্চালনে কাজ করে আর অনৈচ্ছিক পেশি রক্ত সঞ্চালনে কাজ করে। ঐচ্ছিক পেশির প্রতি কোষগুলো নিউক্লিয়াসের সংখ্যা একাধিক এবং টিস্যুর পরিধির দিকে নিউক্লিয়াসের অবস্থান। অপরদিকে অনৈচ্ছিক পেশির প্রতি কোষে নিউক্লিয়াসের সংখ্যা একটি এবং কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অবস্থান। ঐচ্ছিক পেশি টিস্যুর সংকুচন ক্ষমতা দ্রুত এবং শক্তিশালী, কিন্তু অনৈচ্ছিক পেশি টিস্যুর সংকুচন ক্ষমতা মন্থর বা কম। ঐচ্ছিক পেশি দেহের বাইরের অঙ্গাদি সঞ্চালনে অংশ নিলেও অনৈচ্ছিক পেশি প্রধানত অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়, যেমন হচ্ছে পৌষ্টিকনালী, রক্তনালী, মূত্রনালী প্রভৃতি। তাহলে আমরা ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির তুলনামূলক আলোচনা সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা এই সবগুলো প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই সৃজনশীল প্রশ্ন 1 তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় সুন্দরভাবে প্রশ্নের উত্তরটি লিখবে এবং স্কুলে জমা দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।